তব বদর মন্ডল প্রধান উদ্দীপ্ত কেন হে? এই সূর্য করজ্জ্বল উদ্ভাসিত কৈলাস শিখর পাদদেশে যখন মলয়া দিনের অলিকুলের মঞ্জু গুঞ্জরণে কুঞ্জবন মুখরিত, তখন তব কর্ণপটাহ লোহিত বর্ণে রঞ্জিত কেন হে? এখন মনে যে কথা আমাদের মানে বলতে গেলে সমুদ্র শুরু হয় তেমন কথা বলো কেন বাবু? আহা, তুমি কি আছো কেন বলছো? যুগের কথা বলবো না ঠাকুর, দেবর্ষি বলে সম্বোধন করো বলছো? ঠিক আছে, তাই নয় বলছি। এই ঢ্যাপসি ঢ্যাপসি নহে, বলো দেবর্ষি। আমার চোখেরা ধরেছেন যে দেবাদিদেব মহাদেব যুব খেলায় মত্ত। সেই সুযোগ লইয়াই বোধ হয় এই মর্তের যুবক এবং যুবতীগণ এবং হইব যুবক ও প্রায় হইয়াছে যুবতীগণ পিতৃস্থানে গমন করিবার নামে বয় এবং সহযোগে অশ্রাব্য ভাষায় বাক্য বিনিময় করত এবং প্রায়শই কেলোরে কাণ্ড করিয়া থাকতে বর্ষ তাহা দর্শন করিয়া পরিধেয় দ্রুতি দুবার খুলিয়া পড়িয়া গিয়াছিল। এবার আমরা টিকট পেয়ে দেবো না। এখন জোটায় গিয়ে বড় বলে এই বড় ঢাপসি ইহা অতীব চিন্তার বিষয়। সম্প্রতি আমি মর্তদেশ পরিভ্রমণ করিয়া আসিলাম, তথায় দেখিলাম এই অধিকাংশ মনুষ্যই যুব খেলায় যেরূপ 26,000 শিক্ষকের জীবন লইয়া রাজনীতিক্ষণেরা জুয়া খেলিতেছে, তাই এই নিদারুণ মহিমমণ্ডিত খেলাটি আমি কি প্রকারে বন্ধ করি বলে। তবে আর আঙুল চোখ বাবা না খেলে গেলে লম্বা হয়েছিল আর বাবার কাঁদতে নেই। যা ভেঙ্গি রেখে দিকে যা। আরে লোপালুপি করলে হবে নি, লুককে রাখতে হবে না বলে কথা। চক্ষ দক্ষ রাক্ষস ভক্ত রয়েছে, চুরি করে নিয়ে যায়। ঘুরতে পারবে নি, ভালোই করছে, কিন্তু এদিকে যে মা আমার ভয় ধরে দিল, বললে খবরদার ভেঙ্গি কারো হাতে দিবি, সর্বনাশ হয়ে যাবে। যে দিবি সেও পাল্টে যাবে, আর যে নেবে সেও পাল্টে যাবে। পাল্টে যাবে মানে বলেছে বদলাবদলি হয়ে না, সব তালগোল পাকে যাবে আর সঙ্গে সঙ্গে চিত্রের বিনিময় হয়ে যাবে। দেখো ইতিহাস বর্ণনির্মিত বলে অতি সাবধানতা অবলম্বন পূর্বক ইহাকে রক্ষা করিবার নিমিত্ত জগজ্জননী দেবী পার্বতী তোমাকে ভয় দেখাইয়াছেন বৎস। মহাস্তে প্রদান করিয়া দেখো কোন রূপ অঘটন ঘটিবার কোন সম্ভাবনা নেই। কিন্তু যদি কিছু হয় ডিম হয়, হাতে ক্রিম হয়, মানুষের নেট হয়, চিচ্ছন দে মা দুঃখে লক্ষ্যে করো বাবা, লক্ষ্যে করো। চতুর্দিকে কি
অনির্বাচনীয় ভাব ধারণ করিয়া তা যা বলেছ ঠান্ডা এই চারদিকে সজনে খারাপগুলো কিরম নড় করে দুলতেছে মানে অবধ মলয় মারুত মৃদু মৃদু প্রবাহিত হইতেছে। মন মন সত্যি দাম এই গুলো চোটে না দাম নিয়ে কিচকিচ করতেছে গণ পুষ্প পরি গুনগুন করিতেছে। হ্যাঁ ভ্রমণ না ছাই সবাই মাছিটা খালি নাকের দাবায় ভন ভন করছে নারায়ণ নয়, তোমার মতিব্য হইয়াছে বৎস। আমি কি নই? আমি দেবর্ষি। সিদ্ধিকে না তোর নেশা করে দেবে আমি হলাম ভৃঙ্গি তা না বাবা ওইটা নদী সেই মনে অমন করছে কেন গো নারায়ণ না বসন্ত মলয়ে বায়ু পুষ্পিত হইয়াছে। বন্ধ হয়ে গেছে এই রয়েছে আমার মনে হয় তোকে মিছে কথা বলছে তোকে কখনো দেয় বলে মাঝে নিজে বললো ঠিক আছে ওই ঢ্যাপস্তিকে দেখা কি বলে দেখ এই তো আমার হাতেই রয়েছে কে দেখবে দেখুক না যদিচ আমি সুবর্ণ বিষয়ক নই, তথাপি দেখিতে তো কোনো ক্ষতি নাই। দেখি বৎস ভিঙ্গি, ওই মাতৃপ্রদত্ত সোনার গণকটি মোমহস্ত প্রদান করো। বিবেচনায় তুমি এক কার্য করিতে পারো সার্ধ 30 হস্ত পরিমাণ মৃত্তিকা খনন করছো তন্মধ্যে ওই উক্ত গোলকটি প্রথিত করিয়া রাখো কি বদলাবলি হয়েছে রে? কিছু না রাখতো কেন রে? রাখ না মজা হবে দেখতে পাবি রাখ না দেখো রাখ না এটা মজা দেখায় দেখায় বরাবর এখান থেকে কি করলে? এটা আমার তেলে গড়ে গড়ে নিতে পারছে। ও দেবতা ওই দেখে অবতরণ করতে পারিব কি যদি গাইয়া গিয়া মদন তুকাইয়া ইত্যাদি তো নারায়ণ নারায়ণ ওই তো একটা বাদল মুখ এনেছে। জানো কি শোনা আমার? যা হ্যাঁ নিয়ে আসি তারপরে কাজ সঙ্গে একটা হাত বদলা করলে তারপরে পিন্ডি তৈরি হোক আর কি ভাই নিয়ে আয় ভাই দুধ পায় বলি নাহলে মাঝে আমার চেটা ফেরা করবে। যাচ্ছিল তাহলে সল পাকা বুঝলে নাও তখন বন্ধুটার না মনে মনে খুব হিংসে ওই যে মা আমার সোনার গড়ে রাখতে দিয়েছে হিংসা একেবারে ওর বুক ফেটে যাচ্ছে। পশু দেখে বিদ্যুৎ গতিতে বানর মহাশয়ের হস্ত হইতে অতি তৎপরতার সহিত ওই সুভদ্র গোলকটি নিজ হস্তে গ্রহণ করিল।
আসনু বাবা ওই তো নন্দী এসে গেছে কি হলো মস্ত? লজ্জা পেলাম তো কেন? আবার কি হলো নারায়ণ, নারায়ণ। এই যে দাঁত কি হচ্ছে বুঝতেছেন, বানর মহাশয়ের সাথে আমাদের নন্দী মহাশয়ের চিত্ত বিনিময় হইয়াছে। চলো চলো, বোধ হইতেছে এই সুবর্ণ গোলক লইয়া মর্তে বহুবিধ কেলেঙ্কারিময় এবং কৌতুকপ্রদ ঘটনা ঘটিলেও ঘটিতে পারে। চলো চলো চলো। কিন্তু এই নন্দী বানর হয়ে গেছে নন্দী বানর, উহার কোটি দেশে রজ্জুবন্ধন পূর্বক লইয়া চলো। বলছে পথিমধ্যে কদলী বৃক্ষ দেখিলে বেটা আবার লম্ফ প্রদান করিতে পারে। ও